অবশেষে সকালবেলা আমরা এখন আসছি এই দোয়ারা বাজার সুরমা নদীর পাড়ে। এই যে সুরমা নদী, সেই সুরমা নদীর পাড়ে এপার থেকে আমরা এখন নৌকায় বা ট্রলারে পার হব। পার হয়ে এর ট্রলার ঘাট, সামনে আছে ফেরিঘাট। ফেরিঘাট একটু দূরে। এই যে রেল ট্রলার ঘাট, এখান থেকে ওঠে মনে হয়। আছে এটা পুরোটাই সুরমা নদী। সুরমা নদী এখন এটা পার হব। এটা 10 টাকা করে। এই যে এটা 10 টাকা, ওটাও 10 টাকা। তাই এই যে সুরমা নদী পার হবে এখন। এই মাছ কত কিনলেন এগুলা? হ্যাঁ 400 না, দেশি মাছ তো। 400 টাকায় ভাই কিনলো এই মাছ। বাজার থেকে না নৌকা থেকে? এখান থেকে ওপার পার হইলে কি আমরা সুনামগঞ্জ যাবো? তাহলে কি স্ট্যান্ড আছে? ওই কি সিএনজি? আছে সিএনজিতে। সিএনজি কত করে নেয়? 70 টাকা। 70 করে? কিন্তু ওখানে কত কই টাকা না। বছর আগে 70 টাকা দিতে বলো। হ্যাঁ কত সময় লাগতে পারে যাইতে? চালা বলে ইতে থাকতে মনে আছে তো 10 টাকা বাড়ায়, জানি না। আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে। আধা ঘন্টা ভাই লাগবে। আধা ঘন্টা চলবে। ট্রলারে আমরা পার হইতেছি। সুরমা নদী, সুরমা নদী এটা কত দূর গেছে? এটা লম্বা কত? সুরমা নদীর কোনো মানে সবগুলোর সাথে মিশে গেছে। তাই গাবতলী, আমরা ওইদিকেই গাবতলীর ওইদিকে ঢাকাতে বুঝতে আসছি। ট্রলারে ওই লঞ্চে পানি কি মিষ্টি? পাহাড়ের জল থাকে। এখন তো পানি কম, তাই না? দেখলেন ভাই, আপনি তো এখানে স্থানীয়, তাই না? কোন জায়গায় ভাই আপনি? ফেরিঘাট? ওই যে ফেরিঘাট, ওই যে ফেরিঘাট। সুরমা নদী দোয়ারা বাজারের ফেরিঘাট আর কি। এটা পুরোটাই আর কি সুরমা নদী। সুরমা নদী অনেক লম্বা, মানে বাইক যেভাবে বললো কুল কিনারা নাই, সব নদীর সাথে মিশে গেছে আর কি। আমরা অবশেষে এপারে চলে আসলাম।